আজকে তো আমরা মনে করি নামাজ পড়াটাই ইবাদত, রোজা করাটাই ইবাদত। মুসলমান, আমরা মুসলমানিত্ব নামাজের মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমাদের মুসলমানিত্ব রোজার মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমার মুসলমানিত্ব সেজদার মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমরা নুরানিতে যেমন পড়েছি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, হাদিস কিন্তু এখানেই শেষ না। অপর পাশের মধ্যে আমার রসুল অন্য পৃষ্ঠার মধ্যে বলেছেন তরবারির নিচেও সেই জান্নাত। কিন্তু আজকের সমাজের এইগুলা বলতে চাই না। এইগুলা হক কথা বললে দাওয়াত বন্ধ হয়ে যাবে। যার কারণে আজকে শুধু উম্মতদেরকে এটাই বুঝাই, রসুল এতিম ছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছে। কিন্তু বড় আফসোস লাগে, আফসোসের সাথে আজকে কথাগুলা বলতে হয়। আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল, আজকে উম্মতদেরকে এখান থেকে দূরে সরানো হচ্ছে। আসল কথা হলো আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে যদি রসুলের তরিকা মতো দেশের মধ্যে রাষ্ট্রনায়ক গঠন করা যায়, তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, লম্পট করতে পারবে না, আমার দেশের মাল চুরি করতে পারবে না। এই জন্য তারা আজকে মুসলমান যুবকরা যদি একভাবে ঠিক হয়ে যাইতে পারো, রসুলের যুগে যেমন রসুল রাষ্ট্রনায়ক ছিল, মুরব্বীদেরকে সাথে নেয়, কিন্তু যুবকরা রসুলকে আগিয়ে দিয়েছে। আজকের যে যুবক ভাইয়েরা, আমি বলবো না সবাই প্যান্ডেলে চলে আসেন, আপনারা রাস্তায় আছেন, রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো শুনেন, আপনি দোকানপাটে আছেন, দোকানপাটে দাঁড়িয়ে কথাগুলো শুনেন। আজকের যুবকরা যদি ঈমান তাজা নিয়ে শাহজালাল মুজাররদ ইয়ামনির মতো আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, আজকের যুবকরা যদি ভিতরের মধ্যে ঈমানের তাজা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, আজকে আমরা মুখের মধ্যে যেমন রসুলের মহব্বত দেখাই, অন্তরে যদি সেই মদিনাওয়ালার প্রেমটা লালন করতে পারতাম, আজকে আমরা মুখের মধ্যে রসুলের যত ইশক দেখাই, অন্তরে যদি সেই মদিনাওয়ালার ইশক আমরা লালন করতে পারতাম, আজকে আমরা মুখের মধ্যে রসুলের যত শান দেখাই, আমরা যদি বুকের মধ্যে সেই মদিনাওয়ালার শান আমরা লালন করতে পারতাম, এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি খ্রিস্টানদের কোনো দালাল, কোনো কাদিয়ানির বাচ্চা আমার রসুলকে তো নবী দাবি করতে পারতো না, ঠিক কিনা? আমরা বলতে চাই তোমরা মাহফিল বন্ধ করবা। আরে রসুলকে শুধু মাহফিল বন্ধ করা হয় নাই, আমার রসুলকে যেমন নির্যাতন করেছেন, আমার রসুল ইসলাম থেকে বাহির হয়ে যায় নাই। বেলালকে নির্যাতন করা হয়েছে, বেলাল বাহির হয়ে যায় নাই। আবু বকরকে নির্যাতন করা হয়েছে, আবু বকর বাহির হয়ে যায় নাই। ভালো করে মনে রাখবেন, আমি সুফিয়ান বিন হারিন কিন্তু সেই আবু বকরের উত্তরসূরি। এখানে আপনারা যুবক ভাইরা যারা আছেন, বাবা বয়সী, দাদা বয়সী যারা আছেন, আমরা কিন্তু সেই আবু বকরের সৈনিক, সেই ওসমানের সৈনিক, সেই আলীর সৈনিক, সেই বেলালের সৈনিক। তোমরা শুধু মাহফিল বন্ধ না, জেলখানায় যদি রেখে দাও। যদি আমি বলতে চাই, আমার দিলে তামান্না আল্লাহর রাস্তায় শহীদ হব, দিলের মধ্যে এই কথাটা তামান্না নিয়ে মাঠের মধ্যে নেমেছি, আল্লাহর রাস্তায় শহীদ হব। আল্লাহ কোরআনে যা বলেছেন বলতেই থাকবো, হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকবো, রসুল যা আদেশ করেছেন বলতেই থাকবো, হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো। লাশ যদি ডাস্টবিনেও পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জঙ্গলেও পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জেলখানায় পড়ে থাকে তো পড়ে থাকবে। রব্বে কাবার কসম, সেই হকের আওয়াজ এক বিন্দুর পরিমাণের সমান কমাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरे नाम रहेगा,
दुनिया ये मुअज़्ज़िन में तेरे नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আপনি আমাকে হাজারো কোটি মানুষের কাছ থেকে যাচাই ও বাছাই করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে যে যেখানেই আছি সকলেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শেখ আলী হাসান উসামা, উনি বাদ এসা বয়ান রাখবেন। এর আগ পর্যন্ত ধারাবাহিক হিসাবে বয়ান চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করিলাম, রসুলের অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসেও তেলাওয়াত করিলাম। সেই আয়াতের মধ্যে আর হাদিসের মধ্যে আল্লাহ কি বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কিছু তুলে ধরার চেষ্টা করব, সকলে বলি আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করিলাম সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে উদ্দেশ্য করে, উম্মতকে উদ্দেশ্য করে রসুলকে দেখিয়ে বলেছেন, হে উম্মতেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আগে আমি আমার বন্ধু মুহাম্মদকে পাঠিয়েছি, মুহাম্মদের আনুগত্য করো, মুহাম্মদকে ভালোবাসো। আজকে জমিনের মধ্যে ভালোবাসার আনুগত্যের মধ্যে যেমন পার্থক্য দেখা যায়, আমি রসুলের আশেক, গালের মধ্যে দাড়ি নাই, আমি রসুলের আশেক কিন্তু আমার জীবনটা রসুলের মতো চালাইতে পারি না। আমি রসুলের আশেক, আমি মনে করি যে নামাজ পড়াটাই শুধু ইবাদত। আমি রসুলের আশেক, আমি মনে করি যে রসুল রোজা রেখেছেন, শুধু রোজা রাখাটাই ইবাদত। আমি রসুলের আশেক, আমি মনে করি রসুল দাড়ি রেখেছেন, শুধু দাড়ি রাখাটাই ইবাদত। আমার রসুল হজ করেছেন, শুধু হজ করাটাই ইবাদত। আমরা রসুলের সুন্নত হিসাবে, রসুলকে আনুগত্য হিসাবে এটা পারি। আর আমরা এই জমিনের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সারা বৎসর ধরে তারা অনেক বয়ান করে, অনেক বক্তারা বয়ানের মধ্যে বলে যে আমার রসুল এতিম ছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছে, খানা খাইতে পারে নাই। এটাও যেমন বাস্তব, কিন্তু আজকে এই কথা উল্টাইতে হবে। আমার রসুল এতিম ছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছে, রসুল খানা খাইতে পারে নাই। এটা যেমন ভাবে হাদিসের মধ্যে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে অপর হাদিসে এটাও পাওয়া যায় আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে আলেমরা, আজকে খতিব সাহেব জুমার বয়ানে বলে খতিবের বয়ান করে, আজকে জুমার বয়ানে বসে যেই খতিব সাহেব খুতবা দেয়, সেই খতিব সাহেবও অনেকে এই কথা বলে রসুল এতিম ছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছে, রসুল খাইতে পারে নাই। আসলে এটা যেমন ভাবে সঠিক, অপর পাটে কিন্তু এটাও লেখা ছিল আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল। আমার রসুল শুধু মক্কাতুল মুকাররমা নয়, শুধু মদিনাতুল মুনাওয়ারা নয়, আমার রসুল পুরো বিশ্ব রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আলেমরা বয়ানের মধ্যে বসে এটা বুঝাইতে পারে না, তারা শুধু এটাই বলতে পারে রসুল এতিম ছিল, পেটের মধ্যে পাথর বাঁধছে, রসুল খাইতে পারে নাই। রসুল নামাজের মধ্যে যখন যাইতো, রসুলের কাঁধের মধ্যে উটের নাড়ি বড়ি দেওয়া হইতো। আজকে সমাজের আলেমরা শুধু বয়ানের মধ্যে এটাই বলতে পারে, কিন্তু আমার যেই রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল, আজকে আলেমরা এটা আর বলতে পারে না, কারণ তারা হয়তো ভালো করে ইতিহাস ভুলে গেছে। মুসলমানের যুবকরা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছে, সেই জায়গার মধ্যে মুসলমানের বিজয় হয়েছে। আর হক বাতিলের বিজয় আর হক বাতিলের লড়াই সেটা আজ থেকে নয়, রসুলের আদর্শ অনুযায়ী, রসুলকে মানার অনুযায়ী, রসুলকে যে আনুগত্য করব সেই আনুগত্যের অনুযায়ী, সেটা হক বাতিল আজ থেকে নয়। আমার রসুল এক পাশে ছিলেন, আবু জাহেল এক পাশে ছিলেন, সেটা থেকে আজ থেকে নয়। হক বাতিল যখন এসেছিল, যখন হাবিল আর কাবিল এসেছিল, হক যখন হাবিলের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন হক যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন হাবিলের রূপ ধারণ করে এসেছে, হক যখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, ঠিক তেমনি ভাবে সেটা আজ থেকে নয়। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন
বাতিল যখন সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন জামানার ইমামে আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসতিন কুলাঙ্গারদের রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ নিয়ে তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সিলেটের প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান। বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক নিয়ে তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। বাতিল যখন ফ্যাসিস্টদের রূপ ধারণ করে এসেছে, হক নিয়ে তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ছাত্র জনতা, তাওহীদি জনতা। ঠিক তেমনি ভাবে বাতিল যখন যেইখানে যেই রূপ নিয়ে এসেছে, সেই বাতিলকে রুখে দেওয়ার জন্য হকের আওয়াজ নিয়ে, হকের দায়িত্ব দিয়ে আল্লাহ মানুষও পাঠিয়েছেন, যুবক পাঠিয়েছেন। ঠিক তেমনি ভাবে বাতিল যখন 15 বছর ক্ষমতাধারী ফ্যাসিস্টদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ছাত্র জনতা, তাওহীদি জনতা ময়দানে যখন নেমেছে, তখন কিন্তু তারা 40 মিনিট সময় পায় নাই। আজকে সেই আমার রসুলের রেখে যাওয়া সেই ইসলাম, আমার রসুলের রেখে যাওয়া ইসলাম, আমার রসুল যখন হাশরের ময়দানে এক এক করে উম্মত ডাকবে আর বলতে লাগবে, রে উম্মত, আমি হাশরের ময়দানে তোমাদের জন্য কান্না করব। তোমরা দুনিয়াতে জেনেছো এটাই না, আমি রসুল উহুদের ময়দানে কান্না করেছি। আমার সেই কান্নার যেই আমি রসুল কেন কান্না করলাম, এই উম্মত, আমি রসুল কান্না করে কি তোমাকে 5 ওয়াক্ত নামাজটাও পড়াইতে পারলাম না। আমি নবী আর কত কাঁদলে তোমার দিলটা নরম করতে পারবো। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে এখান থেকে আমরা এটাই বুঝাইতে চাই আর বুঝতে চাই, আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে উম্মতের মধ্যে এটা বলা যায় না, তারা শুধু এই বয়ানই করে রসুল এতেম ছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছে, রসুল সেজদায় গেলে রসুলের গাড়ের মধ্যে উটের নাড়ি বুড়িগুলি দেওয়া হইতো, কিন্তু আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে উম্মতদেরকে যারা এটা বুঝায় নাই, তারা কিন্তু এই কাদিয়ানির দল, তারা কিন্তু আমার রসুলকে তলে পেরিয়ে তারা নতুন নবী দাবি করতে চায়। আমার রসুল বলে গিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আসল কথা হলো, আমি এটাই বুঝাইতে চাই, আমার যে আয়াত পড়লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার বন্ধু মুহাম্মদের আনুগত্য করো। তো মুহাম্মদের আনুগত্য আমরা কিভাবে করব? মুহাম্মদকে আমরা কিভাবে ভালোবাসবো? আজকে তো আমরা মনে করি নামাজ পড়াটাই ইবাদত, রোজা করাটাই ইবাদত। মুসলমান, আমরা মুসলমানিত্ব নামাজের মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমাদের মুসলমানিত্ব রোজার মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমার মুসলমানিত্ব সেজদার মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমরা নুরানিতে যেমন পড়েছি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, হাদিস কিন্তু এখানেই শেষ না, অপর পাশের মধ্যে আমার রসুল অন্য পৃষ্ঠার মধ্যে বলেছেন তরবারির নিচেও সেই জান্নাত। কিন্তু আজকের সমাজের এইগুলা বলতে চাই না, এইগুলা হক কথা বললে দাওয়াত বন্ধ হয়ে যাবে। যার কারণে আজকে শুধু উম্মতদেরকে এটাই বুঝাই, রসুল এতিম ছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছে, কিন্তু বড় আফসোস লাগে, আফসোসের সাথে আজকে কথাগুলা বলতে হয়। আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল, আজকে উম্মতদেরকে এখান থেকে দূরে সরানো হচ্ছে। আসল কথা হলো, আমার রসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে যদি রসুলের তরিকা মতো দেশের মধ্যে রাষ্ট্রনায়ক গঠন করা যায়, তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, লম্পট করতে পারবে না, আমার দেশের মাল চুরি করতে পারবে না। এই জন্য তারা আজকে মুসলমান যুবকরা যদি একভাবে ঠিক হয়ে যাইতে পারো, রসুলের যুগে যেমন রসুল রাষ্ট্রনায়ক ছিল, মুরব্বীদেরকে সাথে নেয়, কিন্তু যুবকরা রসুলকে আগিয়ে দিয়েছে। আজকের যে যুবক ভাইয়েরা, আমি বলবো না সবাই প্যান্ডেলে চলে আসেন, আপনারা রাস্তায় আছেন, রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো শুনেন, আপনি দোকানপাটে আছেন, দোকানপাটে দাঁড়িয়ে কথাগুলো শুনেন। আজকের যুবকরা যদি ঈমান তাজা নিয়ে শাহজালাল মুজাররদ ইয়ামনির মতো আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, আজকের যুবকরা যদি ভিতরের মধ্যে ঈমানের তাজা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, আজকে আমরা মুখের মধ্যে যেমন রসুলের মহব্বত দেখাই, অন্তরে যদি সেই মদিনাওয়ালার প্রেমটা লালন করতে পারতাম, আজকে আমরা মুখের মধ্যে রসুলের যত ইশক দেখাই, অন্তরে যদি সেই মদিনাওয়ালার ইশক আমরা লালন করতে পারতাম, আজকে আমরা মুখের মধ্যে রসুলের যত শান দেখাই, আমরা যদি বুকের মধ্যে সেই মদিনাওয়ালার শান আমরা লালন করতে পারতাম, এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি
খ্রিস্টানদের কোনো দালাল, কোনো কাদিয়ানের বাচ্চা আমার রসুলকে তো নবী দাবি করতে পারতো না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে যেটা বলছিলাম, যুবক ভাইরা যদি ঈমান তাজা নিয়ে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি দিয়ে দাঁড়াইতে পারেন, সেই রাজধানীর জমিন থেকে আমি জানিয়ে দিতে চাই, এই রাজধানীতে শুধু নয়, দিল্লিতে নয়, শুধু বাংলাদেশ নয়, সিলেট নয়, চট্টগ্রাম বলেন আর নোয়াখালী বরিশাল যাই বলেন না কেন, যুবক ভাইরা যদি ঈমান তাজা নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দাঁড়াইতে পারেন, শুধু বাংলাদেশ নয়, সিলেট নয়, চট্টগ্রাম নয়, দিল্লিতেও কালেমার পতাকা উড়বে, দিল্লিতেও কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মুসলমানিত্ব আমরা নামাজের মধ্যে আবদ্ধ করে দিলে চলবে না। আমাদের সিলেটের একজন বড় আলেম আব্দুল হাই বাহুবলী দামাত বারাকাতুহুম, উনাকে পাশে রেখে আমাদের হবিগঞ্জের বাহুবলের জমিনে আমি বলেছিলাম, মুসলমানিত্ব যদি আমরা নামাজের মধ্যে আবদ্ধ করে দেই, আপনারা দেখবেন, আমি এই সাবজেক্ট দিয়ে আপনাকে আমি 2 মিনিটে এক্সাম্পল বুঝাইতে চাই। বাংলাদেশের মধ্যে সব আলেমরা কিন্তু সব তরবিয়ত বয়ান করে না। কেউ উচ্চ সুরে কথা বলে, কেউ নর্মাল সুরে কথা বলে, কেউ মাদ্রাসায় জিকির ফিকিরে থাকে। কারণ কথা হলো, আমরা সবাই যদি নিচে আওয়াজ করতে থাকি, মাদ্রাসার মধ্যে যেমন দারোয়ান থাকে, এলাকার মধ্যে যেমন দারোয়ান থাকে, দারোয়ানের কাজ কি আস্তে কথা বলা? দারোয়ান যদি আস্তে কথা বলে তাহলে কিন্তু আমার ঘরের মাল চুরি হয়ে যাবে। এলাকার মধ্যে যেই দারোয়ান থাকে, দারোয়ান যদি আস্তে শব্দ করে তাহলে কিন্তু রাস্তার মাল লম্পট হয়ে যাবে। দারোয়ান যদি আস্তে কথা বলে তাহলে কিন্তু রাস্তার জিনিসগুলো চিন্তায় হয়ে যাবে। যার কারণে দারোয়ান দেখবেন রাত্রে একা একাই জুড়ে জুড়ে চিৎকার করে। এই জন্য মুসলমান, আমি আজকে রাজধানীর জমিন থেকে আপনাদেরকে বলতে চাই আর বুঝাইতে চাই, আমরা সবাই যদি আস্তে আওয়াজ করি তাহলে কিন্তু মুসলমান আপনাদের ঈমান চুরি হয়ে যাবে, আপনারা টার পাবেন না। সবাই যদি আস্তে কথা বলে আপনাদের নাতি নাস্তিক হয়ে যাবে, আপনি টের পাবেন না। আপনার সন্তান নাস্তিক হয়ে যাবে, আপনি টের পাবেন না। আপনার সবাই যদি আস্তে আওয়াজ করি, জুড়ে আওয়াজ করা যদি বন্ধ করে দেই, আমার দেশের মাল লুটপাট হয়ে যাবে। যেমন ভাবে গত 15 বছরে আমার দেশের মাল যেমন লুটপাট হয়েছে, আমার দেশের মধ্যে যেমন চিন্তাইকারী হয়েছে। আপনারা কি মুসলমান নাকি কাপুরুষ, নাকি আপনারা কাপুরুষ? এই পুরান ঢাকাতে আমার ভাই সুহাগকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, কোরআনের মধ্যে বলেছে, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমার ভাই সুহাগকে যারা পাথর মেরে হত্যা করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে যদি সবাই ফোন দিয়ে লাইভ করে সেই নাস্তিক আর মুরতাদটাকে যদি পাথর মেরে হত্যা করা হতো, তাহলে কি বাংলার জমিনে আর কোনো মায়ের ছেলে কি আর সাহস পাইতো আমার ভাই সোহাগের মতো কাউকে সেই পাথর মেরে হত্যা করার? আজকে যদি ইসলাম আইন, যদি ইসলাম শরিয়া যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমার ভাই সোহাগকে যেমন পাথর দিয়ে হত্যা করেছে, আপনারা কি মানুষ নাকি কাপুরুষ মিয়া? আমার বোন আসিয়াকে যেভাবে দর্শন করেছে আপনারা জানেন, আপনাদের ভিতরে কি লাগে নাই? সবাই কান্না করেছেন, সকালে ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেই আসামিকে ধরা হলো, গ্রেফতার হলো, আসামির বিচার হলো। যদি আমরা ইসলামের আইন যদি আমরা দেশে রাখতে পারতাম, আমার বোন আসিয়ার পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেক বোনকে সেইভাবে দর্শন করা হয়েছে, যদি আসিয়ার বিচার হতো, আমার বোন ব্রাহ্মণবাড়িয়ার বোন দর্শন হতো না। ঠিক তেমনি ভাবে রসুল যে বলেছেন, রসুল সেই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যেমন কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছে, যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদের আনুগত্য করো। মুহাম্মদের আনুগত্য মানে আমরা কি বুঝলাম? শুধু নামাজ পড়া। মুহাম্মদের আনুগত্য মানে আমরা কি বুঝলাম? শুধু রোজা রাখা? না না, মুহাম্মদকে ভালোবাসতে হবে প্লাস আনুগত্য করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, হাদিসের মধ্যেও রসুল বলেছেন, যেই যারা আমি নবীকে মানবে তারাই হবে সফল কাম, আর যারা আমি নবীকে মানবে না তারা জান্নাতের গন্ধও পাবে না। ঠিক তেমনি ভাবে মুসলমান, আজকে যদি আমরা মুসলমানিত্ব বারবার বলতে মন চাই, উম্মতের ঘরে ঘরে দরজায় দিয়ে যার যার উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে মন চাই, মুসলমান নামাজের মধ্যে ইসলামটা আবদ্ধ করে দিও না, মুসলমান রোজার মধ্যে ইসলামটা আবদ্ধ করে দিও না, মুসলমান তুমি যেইভাবে 15 বছর
বৎসরের মধ্যে আমার সেই বাংলাদেশের মাতার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই হুজুরকে যেইভাবে হত্যা করা হয়েছে, আজকে সবার দিলের মধ্যে একটা তামান্না, আমরা হুজুরকে দেখতে পারি নাই, বৃদ্ধ যারা আছেন বাবা বয়সী হয়তো আপনারা দেখেছেন, কিন্তু মনের মধ্যে একটা তামান্না ছিল একদিন হয়তো বাহির হয়ে আসবে, একদিন না একদিন হয়তো বাহির হয়ে আসবে, প্রথম মাহফিলে যাব, হুজুরকে নিজ চোখে দেখব। কিন্তু সেই জালিম, সেই প্রেসেস আমার সেই দেলোয়ার হোসেন সাইদিকে আর মানুষের কাছে ফিরিয়ে দেয় নাই, আর মানুষকে দেখতে দেয় নাই। আরে তোরা যেভাবেই বলস না কেন, আমার রসুলকেও তো তারা কতভাবে আঘাত করেছে, আমার রসুলের গলার মধ্যে গামছা পালিয়ে রাস্তার মধ্যে টানেছে, আমার রসুল ইসলামের দাওয়াত বন্ধ করে নাই, হযরত বেলালকে যেইভাবে আঘাত করেছে বেলাল বন্ধ করে নাই। আরে রসুল চলে গেল, ইসলাম চলে যায় নাই, সাহাবায়ে কেরাম চলে গেল, ইসলাম চলে যায় নাই, তাবিন চলে গেল, ইসলাম চলে যায় নাই, তবে তাবিন চলে গেল, ইসলাম চলে যায় নাই, খোলাফায়ে রাশিদিন চলে গেল, ইসলাম চলে যায় নাই। আরে আবু বকর চলে গেল, ইসলাম চলে যায় নাই, উমর চলে গেল, ইসমান চলে যায় নাই, ওসমান চলে গেল, ইসলাম চলে যায় নাই। আরে সাহাবায়ে কেরাম চলে গেল, তাবিন চলে গেল, তবে তাবিন চলে গেল, ইসলাম চলে যায় নাই। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেল, ইসলাম চলে যায় নাই। আল্লামা বাবুনগরী চলে গেল, ইসলাম চলে যায় নাই। আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি চলে গেল, ইসলাম চলে যায় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেল, ইসলাম চলে যায় নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি সেই রসুলের যেইভাবে রসুল রাষ্ট্র গঠন করেছেন আমরা যদি করতে পারতাম, তাহলে কিন্তু দোকানের মধ্যে দোকানের চাটার খোলা রেখে আমরা নামাজে যাইতে পারতাম। আজকে মুসলমান, ইসলাম নামাজের জন্য কায়েম হওয়া কি দরকার? আমি আমার জায়গা থেকে নামাজ পড়ব, যদি এমনই হতো, ভালো করে খেয়াল করে শুনবেন, আমার রসুল দেশের মধ্যে রাষ্ট্র গঠন করার পর চুরি বন্ধ হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যায়। আপনি আজকে যদি রসুলের মতো রাষ্ট্র গঠন করার কথা শুনলে যেই মানুষের ভিতরে হিট লাগে, যেই বলে যে না অমুককে ভোট দেওয়া যাবে না, ইসলামের মতো করে ফেলবে, রসুলের মতো দেশ চলে আসবে। আরে ভালো করে মনে রাখবেন, আপনি ইসলামের কথা বলতে, রাষ্ট্রীয় ইসলাম বলতে, ইসলামের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলাম গঠন করা বলতে যার ভিতরের মধ্যে বাড়ি দেয়, ভালো করে মনে রাখবেন। কারণ যদি আমার সেই বাংলাদেশ, যদি আমার রসুল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আমার বাংলাদেশ যদি এইভাবে হয়ে যায়, তাহলে কিন্তু চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তাহলে আজকে যারা ইসলামের কথা বলতে গেলে যারা মাহফিলে বাধা দিচ্ছে, আরে গত 15 বছরও তো তোরা মাহফিলে বাধা দিতেছিস, মাহফিল তো কমাইতে পারি নাই। কিন্তু বড় দুঃখ লাগে, সেই প্রেসিস তো 15 বছর মাহফিল বন্ধ করেছে, কিন্তু আজকে দুঃখের সহিত পড়তে হয়। আল্লামা নজরুল ইসলাম কাসেমী রহমাতুল্লাহ আলাই, নাম মনে হয় জীবনে শুনেন নাই, নজরুল ইসলাম কাসেমীর নাম শুনেছেন? হুজুর কি খুব বড় গলায় কথা বলেন? হুজুর কিন্তু যুবকের ভিতরে সেই জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, যুবকের বয়ান করে। হুজুর ভিতরের মধ্যে যুবকদের ভালোবাসা, ইসলামের ভালোবাসা ফায়দা করতে চায়। কিন্তু বড় দুঃখ লাগে, আপনারা যুবক ভাইয়েরা হয়তো অনেকে দেখেছেন, সেই আল্লামা নজরুল ইসলাম কাসেমীর মাহফিলেও কয়েকদিন আগে বাধা হয়েছে। আমরা বলতে চাই, তোমরা মাহফিল বন্ধ করবা। আরে রসুলকে শুধু মাহফিল বন্ধ করা হয় নাই, আমার রসুলকে যেমন নির্যাতন করেছেন, আমার রসুল ইসলাম থেকে বাহির হয়ে যায় নাই। বেলালকে নির্যাতন করা হয়েছে, বেলাল বাহির হয়ে যায় নাই। আবু বকরকে নির্যাতন করা হয়েছে, আবু বকর বাহির হয়ে যায় নাই। ভালো করে মনে রাখবেন, আমি সুফিয়ান বিন হারিন কিন্তু সেই আবু বকরের উত্তরসূরি। এখানে আপনারা যুবক ভাইরা যারা আছেন, বাবা বয়সী, দাদা বয়সী যারা আছেন, আমরা কিন্তু সেই আবু বকরের সৈনিক, সেই ওসমানের সৈনিক, সেই আলীর সৈনিক, সেই বেলালের সৈনিক। তোমরা শুধু মাহফিল বন্ধ না, জিলদা জেলখানায় যদি রেখে দাও। যদি আমি বলতে চাই, আমার দিলে তামান্না আল্লাহর রাস্তায় শহীদ হব, দিলের মধ্যে এই কথাটা তামান্না নিয়ে মাঠের মধ্যে নেমেছি, আল্লাহর রাস্তায় শহীদ হব। আল্লাহ কোরআনে যা বলেছেন বলতেই থাকবো, হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকবো, রসুল যা আদেশ করেছেন বলতেই থাকবো, হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো। লাশ যদি ডাস্টবিনেও পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জঙ্গলেও পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জেলখানায় পড়ে থাকে তো পড়ে থাকবে। রব্বে কাবার কসম, সেই হকের আওয়াজ এক বিন্দুর পরিমাণের সমান কমাইতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে আজকে রসুলের মহব্বত, আমাদের ভিতরে আজকে রসুলের মহব্বত। আজকে এখানের মধ্যে যুবক বাইরে, শুধু এখানে নয়, পুরো বাংলাদেশের মধ্যে
বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মধ্যে মুসলমানদের হয়তো যুবকরা নামাজ পড়ে না, যুবকদের দাড়ি নেই, যুবকদের মাথায় টুপি দেয় না, কিন্তু রসুলের জন্য রক্ত দিতে, জীবন দিতে এমন হাজারো কোটি যুবক তৈয়ার। যুবক ভাইয়েরা উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আজকে বলতে চাই যুবক ভাইয়েরা, আপনারা যদি ঠিক হয়ে দাঁড়াইতে পারেন, যত যুদ্ধের মধ্যে বিজয় হয়েছে সব কিন্তু যুবক ভাইদের কারণে বিজয় হয়েছে। যুবক ভাইরা ঈমান তাজা নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, যেমন আওয়াজ দিয়েছিল শাহজালাল মুজাররত ইয়ামুনি রহমাতুল্লাহ আলাই, সেই গৌর গোবিন্দ, সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাই আজানের আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার, যেই পাওয়ারে সেই গৌর গোবিন্দের ঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। আজকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা তো সেই শাহজালালের সৈনিক, আমরা তো সেই শাহফরানের সৈনিক, আমরা তো আহমদ শফি রহমাতুল্লাহ আলার সৈনিক, আমরা তো বাবুনগরীর সৈনিক। আমাদেরকে তোমরা কি করতে পারবা? আরে তোমরা বলবে কেন? আরে জালেমরা, তোরা লিখে রাখ, আমাকে যদি তোরা ফাঁসির মঞ্চেও দাঁড়ি করাইয়া দেয়, আরে মুসলমানের কণ্ঠে একটি আওয়াজই উচ্চারিত হবে, যুবকদের কণ্ঠে একটা আওয়াজই উচ্চারিত হবে, বৃদ্ধদের কণ্ঠে একটা আওয়াজই উচ্চারিত হবে। আর আমরা তো আল্লাহকে ভালোবাসি, আমরা এক আল্লাহকে পাওয়ার জন্য মাঠে নেমেছি। আমাদের দিলে তামান্না, আমরা যদি আল্লাহকে না পাই, দুনিয়ার দান সম্পদ পেয়ে আমাদের লাভ কি? আরে যদি ওই আল্লাহকে আমরা নাই পাই, দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে আমাদের লাভ কি? যদি ওই রব্বে কাবাকে খুশি নাই করতে পারি, দুনিয়ার মানুষকে খুশি করে আমাদের লাভ কি? যদি ওই রব্বে কাবাকে খুশি নাই করতে পারি, আরে দুনিয়া পেয়ে আমার লাভ কি? এই জন্য ভালো করে মনে রাখতে হবে, মুসলমানদেরকে জেলের বই দেখিয়ে থামানো যাবে না, মুসলমানদেরকে আগুনের বই দেখিয়ে থামানো যাবে না। আরে আগুনের মধ্যে তো ইব্রাহিমকে জ্বালানো হয়েছিল, ইব্রাহিমের তো কিছু হয় নাই, আমরা তো সেই ইব্রাহিমের সৈনিক। আরে মাছের মধ্যে নবীকে ঢুকায় দিয়ে হয়েছিল, কিছু হয় নাই, আমরা তো সেই নবীর সৈনিক। তোরা ভালো করে লিখে রাখ, আমাদেরকে তোরা যাই বলোস না কেন, আমরা রসুলকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা ময়দানে নেমেছি। যুবক ভাইয়েরা এখানে যারা আছেন, বাজার বাড়িঘাটে যারা আছেন, রাস্তায় যারা আছেন, রাস্তায় দাঁড়িয়ে শুনেন, ঘরের মধ্যে যেই মা বোন বসে আছেন, আপনারা ঘরের মধ্যে বসেই শুনেন। যুবক ভাইয়েরা যে যেখানেই আছেন, গাড়ির মধ্যে আছেন, যে যেখানে আছেন, এখানে বসেই আমার কথাগুলো শুনবার চেষ্টা করবেন। আমরা তো রসুলকে পাওয়ার জন্য মাঠের মধ্যে নেমেছি। যদি দুনিয়ার সব কিছু পাই, রসুলকে পাই না, আরে আমরা তো কিছুই পেলাম না। আর আমরা যদি সব কিছু নাও পাই, রসুলকে পাই, তাহলে তো আমরা সব কিছু পেয়ে গেলাম। ওই রসুলকে খুশি করার জন্য, ওই আল্লাহকে খুশি করার জন্য, আরে হাসরের ময়দানে রসুল তো বলবে উম্মতদেরকে ডেকে ডেকে, আমার রসুল তো সেজদায় পড়ে ডেকে ডেকে কানবেন। আল্লাহ যখন বলবে হে পয়গাম্বর আপনি কান্না করেন কেন, এর আগ পর্যন্ত সমস্ত নবীরা যার যার নাফসি নিয়ে কান্না করবে, জান্নাতের গেইটের সামনে যাবে। আদম আলাইহিস সালাম জান্নাতের গেইটের সামনে দাঁড়ায় বলবে, জান্নাতের ভিতরে কে আছো, একটু গেটটা খুলে দিবা, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, তোমরা কারা, তুমি কারা? তখন কিন্তু বলবে আমি হলাম সেই আদম আলাইহিস সালাম, আমার আগে যাকে বানাই নাই, আমি সর্বপ্রথম সৃষ্টি হয়েছি। তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, জান্নাতের গেট খোলার এখনো সময় হয় নাই। এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, বলবে আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম, বলবে না না জান্নাতের গেট খোলা হয় নাই। এক এক করে সমস্ত নবীরা যখন নাম বলা শেষ করবে, এবার জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, আদম নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, কানান নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, আরে নূহ নবীর নাম শুনলাম। আল্লাহ জান্নাতটা যেই নবীর জন্য বানিয়েছে, সেই নবীর নামটা তো এখন পর্যন্ত শুনতে পারি নাই। ফেরেশতারা যায় দেখবে আমার রসুল একবার জান্নাতের গেইটে যায়, আরেকবার জাহান্নামের কাছে যায়, একবার মিজানের কাছে যায়, একবার ফুলসিরাতের কাছে যায়, আর জবানের মধ্যে চিৎকার বলে বলে ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। একবার জাহান্নামের কাছে যায়, আর কান্না করবে আর বলবে আল্লাহ আমার কোন উম্মত নিয়ে জাহান্নামে চলে যায়। আমার রসুল কান্না করবে, একবার যাবে মিজানের কাছে, আর কান্না করবে আর বলবে আয় আল্লাহ আমার কোন উম্মতের মিজানের পাল্লাটা যদি, আল্লাহ যদি গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যায়, আমার রসুল কান্না করবে। ফুলসিরাতের পাশে যাবে, সেই ফুলসিরাতের পুল তোর বাড়ির থেকেও, দাড়ি চুলের থেকেও চিকন, সেই যখন যাবে আমার রসুল কান্না করবে আর বলবে আল্লাহ আমার কোন উম্মত যদি সেই ফুলসিরাতের পুলের মধ্যে কেটে পড়ে যায়। আই উম্মত আজকে আফসোস লাগে কথাগুলা বলতে, নামাজের মধ্যে ইসলামটাকে আবদ্ধ করার কারণে রসুলকে ভালোবাসো মুখ দিয়া বলতে পারো, কিন্তু বাংলাদেশের মধ্যেই সেটা বেশি হয়। আমাদের সিলেটের মধ্যে আর চট্টগ্রামের মধ্যে যেমন রসুলের ভালোবাসা উম্মত
উম্মতরা মুখ দিয়া প্রকাশ করে, এতটুক যদি অন্তর দিয়া সিলেটের সারা বাংলাদেশ আমি বলি না, শুধু সিলেট আর চট্টগ্রামের মুসলমান সেই রবিউল আউয়াল মাস আসলে, 12ই রবিউল আউয়াল আসলে তারা মুখের মধ্যে যেমন রসুলের ভালোবাসা দেখায়, এতটুক যদি অন্তরে লালন করতে পারতো, আরে সিলেট চট্টগ্রামের মুসলমান বয়ানটা ইউটিউবের মধ্যে চলে যাবে, সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। চট্টগ্রামের ভাইয়েরা যারা আছেন, সিলেটের ভাইয়েরা ভালো করে শুনবেন, আজকে আপনারা রবিউল আউয়াল মাস আসলে মুখের মধ্যে যেমন রসুলের ভালোবাসা দেখান, এতটুক যদি অন্তরের ভিতরে লালন করতে পারতেন, আজকে আপনারা রসুলের ইশক মোহাব্বত মুখ দিয়া যতটুক দেখান, এতটুক যদি অন্তর দিয়া দেখাইতে পারতেন, রব্বে কাবার কসম, আমার সেই রবির উপরে যেই নাস্তিক গালি দেয়, আরে আমার রসুলকে তো এই কথাও বলা হয়েছে, সেই নাস্তিক তো আমার রসুলকে গালি দিয়ে এই কথাও বলেছেন, আমার রসুল নাকি যৌবনের তাড়নায় একাধিকবার বিবাহ করেছেন। আরে নাস্তিক মুরতাদ, আমার রসুলকে তোরা গালি দিতে পারবি, সাহাবাই কারামদেরকে গালি দিতে পারবি, তাবিনদেরকে গালি দিতে পারবি, তবে তাবিনদেরকে গালি দিতে পারবি, কিন্তু ভালো করে মনে রাখ, সুযোগ দেওয়া হয়েছে এখনই। যদি তোদের মুখ বন্ধ না হয়, আলেম উলামারা যদি কথা বলা বন্ধ করে দেয়, আলেম উলামারা যদি মুখ একবার আওয়াজ তুলে দেয়, ভালো করে জেনে রাখ, যেই রকম ভাবে শাহজালাল আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, কর্ম গোবিন্দর গড় ভেঙ্গে চুরমার হয়েছিল, যেই রকম ভাবে উলামায়ে কেরাম আওয়াজ দিয়ে তাদেরকে নিভিয়ে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে মুসলমান ভালো করে মনে রাখবেন, আমরা যদি আল্লাহু আকবারের আওয়াজটা শাহজালালের মতো দিতে পারি, শাহফরানের মতো দিতে পারি, এই বাংলার জমিন ইসলামের জমিন হবে, এই ঢাকার জমিন, এই রাজধানীর জমিন ইসলামের জমিন হবে। আপনারা এখানে যারা যারা আছেন, কারা কারা ইসলামী জমিন চান, সেই বাংলাদেশটাকে যারা ইসলামী আইন চালাতে চান, কারা কারা দিলের মধ্যে তামান্না, আমরা দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেই, হাতগুলা উঁচু করে রাখবেন, আমার আল্লাহকে দেখায় দিবেন, আল বলবেন, আল্লাহ আমরা টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, আল্লাহ সবাইকে সব দেয় না, কাউকে আল্লাহ মন দিয়ে পরীক্ষা করে, কাউকে দন দিয়ে পরীক্ষা করে। এই জন্য মুসলমান আমরা হাত উঠে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সেই সাউতুল কোরআন মাহফিল, সে আপনার রাজধানীর জমিনে বসে আমরা হাত উঁচু করে আমরা বলেছিলাম, আল্লাহ যদি জীবন রক্ত দিতে হয় রক্ত দিয়েছি, আরো দিব, যদি জীবন দিতে হয় আমরা জীবনটাও দিয়ে দিব রে আল্লাহ, আপনার জমিনে, আপনার ইসলাম আপনার জমিনে, আরে খুদার জমিনে খুদার আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দেওয়া লাগে, রক্ত দিব, জীবন দেওয়া লাগে, জীবন দেওয়া দেব। আরে গত বছরও আমি সেই মাহফিলে বয়ান করেছিলাম, পাশে মাহফিলটা ছিল, যখন আমি বয়ান করে নেমেছিলাম তখন কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আজকে আমরা বলতে চাই, হুমকি দিয়ে আমাদেরকে থামানো যাবে না। আরে আমি যখন বাসায় যাই, আমার মা কিন্তু আমাকে বলেছিল, বাবা এই রকম ভাবে আওয়াজ করে কথা বলার দরকার নাই, তারা যেমন কথা বলে এইভাবে কথা বললেই তো চলে। আমি বলেছিলাম, মা আমরা যদি, তুমি যে এইরকম ভাবে আমাকে বলতেছো, বাবা আস্তে কথা বলো, এই রকম ভাবে তো সব আলেমের মাই সবাইকে বলে যে বাবা একটু আস্তে কথা বলো। তাহলে যদি বলেন মা, আমি যদি আপনার কথা শুনে আস্তে কথা বলাই, জুড়ে কথা বলা বন্ধ করে দেই, ঠিক তেমনি ভাবে যারা জুড়ে কথা বলে সবার মাই তো সবাইকে বলে যে বাবা একটু আস্তে কথা বলো। সবাই যদি জুড়ে কথা বলা বন্ধ করে দেয়, আমার দেশ কিন্তু আবার চুরি হয়ে যাবে, আমার দেশের কিন্তু আবার চাঁদাবাজি বেড়ে যাবে, আমার দেশের মধ্যে আবার লম্পট বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আস্তে আমরা কথা বলতে চাই না, সকলে জুড়ে আওয়াজ করে, সবাই জুড়ে আওয়াজ করে কথা বলে না, কেউ দিনের লাইনে কাজ করে, মাদ্রাসার মধ্যে মেহনত করে। এই জন্য মুসলমান আমরা যেইভাবেই কাজ করি, আমরা একটু ইসলামটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই। আল্লাহ পাক সবাইকে রসুলের কাটি আশেক বানান, সকলে বলে আমিন। আখির দাওয়ানা।